গতকাল রাতে এক লঙ্কাকাণ্ড ঘটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শাহবাগ থানায়। দুপুরের দিকে এক নারীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা যুবককে ছাড়িয়ে নিতে শাহবাগ থানায় হাজির হয় একদল তৌহিদি জনতা নামের জঙ্গি গোষ্ঠী। প্রশাসনও তাদের আশ্বস্ত করে এমনভাবে একটি তদন্ত রিপোর্ট কোর্টে দেয়া হবে যাতে তার জামিন হয়ে যায়। আমি এখন কথা বললাম ডিসি, অত্র এলাকার যে ডিসি আছে ওনার সাথে, ডিসির সাথে, এবং আপনার যে আর্মির যিনি প্রধান আছেন মেজর, ওনার সাথে, এবং ছাত্র সমন্বয়করা ছিল। তো তারা 3টা প্রস্তাব দিয়েছে এই মুহূর্তে, মানে 3টা বিষয় আমাকে বলেছে। প্রথমত যে বিষয়টা সেটা যে চাকরি চলে গেছে, এটা চাকরি যায় নাই, এটা একটা গুজব ছড়াইছে তাদের ভাষ্য মতে যে চাকরি যায় নাই এবং চাকরি যাবেও না। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো যে যেহেতু একটা মানে তারা তাদের ভাষায় বলেছে, আমি যে আমার ভাষায় বলি সেটা হলো যে তারা যেহেতু গ্রেফতার করে নিয়েই এসেছে এখানে এইভাবে ছেড়ে দেওয়া, রাষ্ট্রের একটা ইমেজ আছে, প্রশাসনের একটা কি আছে ইমেজ আছে। তো এই ইমেজ রক্ষা করার জন্য তারা চাচ্ছে যে একটা ফর্মালিটির মধ্য দিয়ে তারা তাকে কোর্টে নিয়ে যাবে, এবং তারা বলতেছে যে এই তদন্ত তো আমাদের হাতে, কোর্ট জমা দিলে তার এখানে কিছুই হবে না। দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় এক নারীর ওড়না কতটুকু নামিয়ে পড়তে হবে সে শিক্ষা দিতে যায় ওই যুবক, এবং অনেকটা তার গায়ে হাত দিয়ে ওড়না নামাতে গেলে এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডার। পরবর্তীতে শাহবাগ থানায় খবর দিলে কর্তব্যরত পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। এ ধরনের ধর্মান্ধ জঙ্গি ভাবাপন্ন মানসিকতার লোকগুলো কতটা নোংরা ধ্যান ধারণার সেটা তার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়। উনি আমার পরবর্তী বলছে যে মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার ওনাটাই এখানে ছিলাম, নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুটো কথা বলবো, আমরা তো এমনভাবে কারো গালিতে বলি নাই। এ ধরনের বক্তব্য এবং কর্মকাণ্ডের পরও যখন কারো বিচার হয় না এবং একদল মৌলবাদী গোষ্ঠী তাকে ছাড়িয়ে নিতে যায় থানায়, তখন প্রশ্ন থেকেই যায় গত জুলাই আগস্ট আন্দোলনে যে নারীরা রাস্তায় এসেছিল শেখ হাসিনার শাসনামলের বিপক্ষে, তারা কি তাদের এমন স্বাধীনতাই চেয়েছিল? ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।